হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি কোর্স। কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা শর্ট ট্রিকের ওপরে ম্যাথের কিছু ভিডিও আগেও আপলোড করেছি। তো আজকে আমরা অলরেডি স্কোয়ার করার নাম্বারের 500-600 পর্যন্ত স্কোয়ার করার ভিডিও আমাদের আপলোড করা আছে। তো আজ আমরা যেটা করবো সেটা হচ্ছে স্কোয়ার রুট করা দেখবো। কোনো নাম্বার বড় একটা মানে স্কোয়ার করা নাম্বারটাকে থেকে আমরা আসলে সেই নাম্বারটা কত স্কোয়ার এটা বারবার শিখবো। তো দেখো, প্রথমত কোনো নাম্বার স্কোয়ার কিনা সেটা যদি আইডেন্টিফাই করতে হয়, প্রথমে আমাদের দেখতে হবে যে কোনো নাম্বারের ইউনিট ডিজিট যদি 1, 4, 9, 4, 5, 6, 9, 0 এগুলো হয়, তাহলে সেই নাম্বারটা তোমার একটা স্কোয়ার নাম্বার হবে। কেন হবে? কারণ 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, হ্যাঁ, 4 এর স্কোয়ার তোমার 16, ঠিক আছে, 4 4 16। তাহলে এই যে ইউনিট ডিজিট 6 হচ্ছে, 5 5 25, 6 6 36, 9 9 81 আর F0, মানে এই জিনিসগুলোই রিপিট হবে কয়েকটা নাম্বার, ঠিক আছে। দেখো ইউনিট ডিজিটগুলো কোনো নাম্বার যদি স্কোয়ার থাকে, মানে ধরো আমরা ধরি 121 একটা নাম্বার আছে, তো এই নাম্বারটা আমাদের স্কোয়ার হতে পারে না, হতে পারে না। সেই ক্ষেত্রে আমরা দেখো ইউনিট ডিজিটটা দেখছি 1 আছে। তো এইভাবে আমরা বুঝতে পারবো যে কোনো নাম্বার স্কোয়ারে থাকতে পারে কি পারে না, তার প্রবাবিলিটি কতটা হয়েছে। তো এবার আমরা কোনো নাম্বারকে মানে কোনো বড় নাম্বার বা কোনো একটা স্কোয়ার নাম্বারকে কিভাবে বার করবো, সেটা কত স্কোয়ার, একটা প্রসেস হচ্ছে তোমার প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, যেটা হচ্ছে ছোট নাম্বারগুলো বার করার ক্ষেত্রে আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করি। আমরা এই দুটো নাম্বারের তোমার দেখবো প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে আমরা দেখবো যে তোমার এর মানে এই নাম্বারগুলো আসলে কত স্কোয়ার, ঠিক আছে। তো আরেকটা প্রসেস হচ্ছে ডিভিশন মেথড। তো এইটা করার পরে আমরা ডিভিশন মেথডটা করবো, ঠিক আছে। চলো দেখি 1089কে আমরা কিভাবে করতে পারি। এটাকে আমরা ভাঙবো। দেখো এটা 11 দিয়ে যাবে, 9 11 99, ঠিক আছে। তাহলে 9 99, তারপর দেখো 9 দিয়ে যাচ্ছে বা 11 দিয়ে যাবে, 11 তে 11, সরি এখানে এটা বলুন, এটাকে একটু ছোট ভাঙতে হবে, 3 দিয়ে ভাঙতে হবে, না তো হবে না। এটাকে আমরা পরেও করে নিতে পারি, ঠিক আছে। 3 তিরিখে 9, 3 তিরিখে 9, আর দেখো 3 11 33। কেন আমরা স্কোয়ারে করবো তো, চারটে নাম্বার না হলে এইভাবে মানে ইজিলি বার করতে পারবো, আবার ভাঙতে হবে। তো দেখো 3 11 33, 3 11 33, ঠিক আছে। তার মানে 33 এর স্কোয়ার হচ্ছে এই সমান সমান হচ্ছে 1089, ঠিক আছে। তাহলে একইভাবে এই নাম্বারটাও আমরা দেখি। দেখো এটা 2 দিয়ে যাচ্ছে, ছোট ছোট করে আমরা ভাঙবো। এখানেই দেখালাম 5 2 10, 2 কে 2, 2 2 4। আবার দেখি 2 দিয়ে যাবে, 2 2 4, ঠিক আছে। ছোট নাম্বার দিয়ে দেখছি, 2 2 4, 5 2 10, 6 2 12। তারপর দেখো 2 কে 2, 2 2 4, 8 2 16, 4 দিয়ে যাচ্ছে, ঠিক আছে। 4 দিয়ে দেখবো না আমরা, 2 দিয়ে দেখবো, 6 2 12, 4 2 8, 3 2 6, 2 2 4, 16 2 32। এটা 4 4 16 হয়ে যাচ্ছে, এটা রাখলাম। দেখি কতগুলো নাম্বার হচ্ছে, 1 2 3 4 5 6 7 8টা হচ্ছে। তাহলে 4টে 4টে বানিয়ে আমরা 2 × 2 × 2 × 4 করি একদিকে, আর একটা করে 2 × 2 × 2 × 4 করবো, ঠিক আছে। তাহলে কত, 4 2 2 4, 4 2 8, 8 4 8 32, ঠিক আছে। তার মানে 32 এর যদি স্কোয়ার করি, এটাও 32, এটাও 32, এটা মানে তার মানে 32 এর স্কোয়ার। তো এটা গেল প্রাইম ফ্যাক্টরাইজেশনে। এবার আমরা দেখবো যে ডিভিশন মেথডে কিভাবে করব। আচ্ছা, এই নম্বরটাকে আমরা ডিভিশন মেথডে বার করবো যে এই নম্বরটা কোন নাম্বারের স্কোয়ার, ঠিক আছে। তো এখানে দেখো এই বড় নাম্বারগুলো যেগুলো ভাঙতে অনেক সময় লাগে, সেগুলোকে আমরা ডিভিশন মেথডে করবো। কিভাবে করবো দেখো, প্রথমে এই পেছন থেকে দুটো দুটো করে পেয়ার তৈরি করবো। এটা 1 করে আছে, 1 পক্ষে 1, ঠিক আছে। এটা হয়ে গেল। এটা থেকে কি থাকছে, 0 থাকছে, লিখবো না, এটা নামিয়ে নিয়ে আসবো 87। তো এইখানটায় যে নাম্বারটা থাকবে ডবল এখানে নামাবো, 1 × 2 2 হচ্ছে, তাই তো। আর এদিকে দেখো, এবার এইখানটায় যে নম্বরটা বসবে এর পরের নাম্বারটা দুটো সেম নাম্বার হবে, ঠিক আছে। তাহলে 2 2 4, মানে স্কোয়ারে করবো, 2 2 4, দেখি 2 যদি বসাই এখানে, 2 2 4 আর 2 2 4 ছোট হয়ে যাচ্ছে। তাহলে 3 দিয়ে দেখি, 3 দিয়ে দেখি, দেখো এখানেও তাহলে 3ই বসবে। 3 3 9, 3 2 6, এর বেশি হলে 4 4 16 6, হাতে মানে 4 2 8 9, বেশি হয়ে যাবে। তাহলে এটা আমাদের 3ই যাবে, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে 9 10 11 12 13 14 15 16 17 8 হচ্ছে, আর এখানে থাকছে 1। এবার এই পেয়ারটাকে আমরা নামিয়ে নিয়ে আসবো 69। আমি একটু স্লো দেখাচ্ছি কারণ প্রথমবার শিখছো, ঠিক আছে। এবার দেখো এরপরে আমরা কি করব, এই নাম্বারটা আবার ডবল বসাবো। এখানে যে নাম্বারটা থাকে 13 2
26 বসাবো। ঠিক আছে, এইবার দেখো এখানে যে নাম্বারটা বসবে এখানেও কিন্তু সেই সেম নাম্বারটা বসবে, মানে 3 দিয়ে দেখি 3 তিরিখে 9, 3 6 18 রাখ, আমার 1 2 6 এটা হবে না, তাহলে আরো বেশি কিছু করতে হবে, 9 আনতে হবে আমাদের পেছনে। 3 তিরিখে 9 হয়, তারপরে হয় 7 7 49। ঠিক আছে, তাহলে ইউনিট ডিজিটটা আমার 9 আসছে, 4 7 49 এর 9, হাতে আমার 4, 7 6 7 42, 43 44 45 46, 6 হাতে আমার 4, তাহলে 7 2 14, 14 আর 4 18। ঠিক আছে, এটা হচ্ছে তোমার তাহলে 137 এর স্কয়ার। তাহলে 137 এর স্কয়ার হচ্ছে এই নাম্বারটা, ইকুয়াল টু কি 18769। ঠিক আছে, এবার দশমিক যুক্ত একটা সংখ্যার আমরা স্কয়ার রুট করা দেখবো, তাহলে মোটামুটি সংখ্যাটা স্কয়ার রুট করার প্রসেসটা আমাদের কমপ্লিট হবে। দেখো এটি একটা দশমিক যুক্ত সংখ্যা, এই সংখ্যাটাও আমরা কিভাবে, এত বড় সংখ্যা কিভাবে আমরা স্কয়ার রুট করব, ঠিক আছে, যেটা দেখবো। দেখো পয়েন্টের ছাড়া আমরা দেখেছি পেছন থেকে দুটো করে করতে, এবার পয়েন্টের পর থেকে দুটো দুটো পেয়ার করবো এখানে। ঠিক আছে, এদিকে দেখো এই একটা পেয়ার। তো এবার কি করবো, প্রথমে এক পক্ষে 1 বসবে, 49টা টানিয়ে নিই, তাহলে এইটা হবে কি, এখান থেকে দুগুণ আসবে মানে 2 বসবে। ঠিক আছে, আর এখানে কি বসতে পারে, 3 হলে 3 তিরিখে না, 3 6 বেশি হয়ে যাচ্ছে, 2 দিয়ে যাবে আমার 2 44, এখানে 5 থাকলো। ঠিক আছে, পয়েন্টটা তুলে এখানে বসাবো, এই পেয়ারটা নামাবো 559। এবার আমরা কি করব, একইভাবে এর ডবল নামাবো, 12 2 24, 24 নামাবো। এটা দেখো 24 আছে, এখানে আমরা দেখি 1 দিয়ে গেলে ছোট হয়ে যাবে, 1 যদি বসানো, 2 দিয়ে দেখি 2 দুগুণি, এখানে 2 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 2 দুগুণি 4। ঠিক আছে, 3 দিয়ে হলে কি হতো, 3 তিরিখে 9 হতো, 3 4 12 দিয়ে হতো না, 3 দুগুণি 6 হতো। ঠিক আছে, বেশি হয়ে যেত, 3 দিয়ে যাবে 2 দিয়ে যাবে, তাহলে 4 আর 5 9, আচ্ছা 8 9 10 11 12 13 14 15, 7 হচ্ছে এখানে, আর এখানে আর কিছু থাকছে না, তাহলে এবার 73টা নামাবো। ঠিক আছে, এবার কত দিয়ে যাবে দেখি, এবার আমরা এই এই এর ডবল নামাবো নিচে, এখানে কত আছে 122 আছে, তাহলে ডবল করবো 2 দুগুণি 4, 2 দুগুণি 4, 2 1 2। ঠিক আছে, আমি সরে যাচ্ছি, দেখো এটা 244 দিয়ে আমরা করছি, এটা ডবল করে নিয়ে নাও। এবার কত দিয়ে যাবে আমাদেরকে দেখতে হবে, 3 আছে, এখানে 3 তিরিখে না, 2 দিয়ে দেখলে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 4 দুগুণি 8, 2 দুগুণি 4, কম হয়ে যাচ্ছে, 3 দিয়ে দেখি, তারপরে দেখবো যদি তার বেশি যায়। 3 তিরিখে 9, 3 4 12 2 হাতে আমার 1, 3 4 12 13 3 হাতে আমার 1, 3 2 6 7। ঠিক আছে, এইটা হচ্ছে নিয়ারেস্ট আছে, এর থেকে বেশি যদি নিই তাহলে বড় হয়ে যাবে, 2 নিলে ছোট হয়ে যাবে। তাহলে এবার কত হচ্ছে 9 10 11 12 13, 4 হয়ে গেল, এখান থেকে নামলাম 3 4 হয়ে গেল, এখানে 2 থাকলো। এবার আমরা কি করবো, এই পেয়ারটাকে নামাবো 61। আচ্ছা এবার এখানে দেখি আমরা, তাহলে এটার ডবল নামাবো, 3 দুগুণি 6 হচ্ছে, 2 দুগুণি 4 হচ্ছে, 2 দুগুণি 4 হচ্ছে, 2 কে 2 হচ্ছে। দেখো এখানে একেবারে মিলে যাচ্ছে, শুধু 1 দিয়ে এক ঘরে যাবে, তাহলে 2 4 4 6 1 একবারে যাচ্ছে, 2 4 4 6 1। এই গেল হচ্ছে দশমিক সংখ্যা কি করে বার করব, মানে এই যে বড় নাম্বারটা দেখতে পাচ্ছ এটা হলো 12.231 12.231 এর স্কয়ার যদি করো তাহলে তুমি এই নাম্বারটা পাবে, এটাই হলো স্কয়ার রুট। তো ভিডিওটা এই পর্যন্ত রইল, আমরা শর্ট ট্রিকের একটা প্লেলিস্ট করে দিয়েছি, তো তোমরা ওটা প্রথম থেকে দেখতে পারো বা প্রয়োজন অনুযায়ী দেখতে পারো। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিও।